জয় হরি বল, গৌর হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস সমস্ত ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী হরি বলা হয় কেন? এই প্রশ্নটি বিশেষভাবে করেছেন বাংলাদেশের সুজন দাদা। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন অনেকদিন আগে যে হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী হরি বলা হয় কেন। এই ক্ষীরোদশায়ী হরি, মহাবিষ্ণু এবং গোলকের শ্রীকৃষ্ণ, এই তিনজনই বা কে? এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে চেয়েছিলেন শাস্ত্রসম্মতভাবে। আপনাদের জ্ঞাতার্থে আমি প্রথমে জানিয়ে রাখি, হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী হরি মতুয়ারা বলেন অনেকে, কিন্তু মূল শাস্ত্র গ্রন্থ যেটি মতুয়াদের মূল দলিল শ্রী শ্রী হরি লীলামৃত, সেখানে কিন্তু হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী হিসাবে বর্ণনা করা হয়নি। একটি স্থানে বা দুটি স্থানের লীলামৃতের আছে হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী হিসাবে বর্ণনা করেছেন, সেটি রূপক হিসাবে। হরিচাঁদ ঠাকুরের গুণগান করতে গিয়ে তাকে ক্ষীরোদশায়ী হিসাবে সম্বোধন করা হয়েছে, কিন্তু মূলত তাকে ক্ষীরোদশায়ী হরি হিসাবে প্রতিষ্ঠিত তারকচন্দ্র সরকার মহাশয় করেননি। হরিচাঁদ ঠাকুরকে গোলকের কৃষ্ণ বলে প্রতিষ্ঠিত করেছেন হরি লীলামৃতে। যেহেতু বৈষ্ণব ভাবধারার পরে বৈষ্ণব ভাবধারাকে মাথায় রেখে বৈষ্ণব ভাবধারার সাথে একাত্মভূত হয়ে তারকচন্দ্র সরকার মহাশয় শ্রী শ্রী হরি লীলামৃত রচনা করেছেন। মতুয়াদের যে ভাবধারা সেটি সম্পূর্ণ বৈষ্ণবীয় ভাবধারা। এজন্য তারকচন্দ্র সরকার মহাশয় বৈষ্ণবীয় গ্রন্থ থেকে সমস্ত তথ্যাদি নিয়ে তিনি শ্রী শ্রী হরি লীলামৃতে রচনা করেছেন। বৈষ্ণবীয় যে সমস্ত শাস্ত্র গ্রন্থ আদি রয়েছে, বিশেষ করে জীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর রচিত যে সমস্ত গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, এই সমস্ত গোস্বামীগণের যে সমস্ত গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থ থেকে দেখে তত্ত্ব আদি সংগ্রহ করে তারকচন্দ্র সরকার মহাশয় শ্রী শ্রী হরি লীলামৃতে তুলে ধরেছেন। এজন্য ক্ষীরোদশায়ী কথাটি তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে রূপক হিসাবে ব্যবহার করেছেন। ক্ষীরোদশায়ী হরি আসলে কে? ক্ষীরোদশায়ী হরি হচ্ছেন মহাবিষ্ণু অর্থাৎ সংকর্ষণের তৃতীয় অংশ। কেমন? গোলকধামে শ্রীকৃষ্ণ যখন চিন্তা করলেন তিনি লীলা করবেন, এই চিন্তা করে তিনি তার থেকে চারটি ব্যূহ সৃষ্টি করলেন। কি কি? সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন আর হচ্ছে অনিরুদ্ধ। এই চারটি ব্যূহের মধ্যে থেকে সংকর্ষণ যিনি, তিনি কারণোদকশায়ী বিষ্ণু, অর্থাৎ যাকে মহাবিষ্ণু বলা হয়। এই মহাবিষ্ণু তিনি লীলা করার উদ্দেশ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আর সেই যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি করলেন, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে সেই মহাবিষ্ণুর একটি অংশ তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু হিসাবে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রতিষ্ঠিত হলেন। এবং এই গর্ভোদকশায়ী বিষ্ণু যিনি, তার সহস্র সহস্র হস্তপদ বিশিষ্ট তিনি। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন এবং সেই ব্রহ্মা অনন্ত কোটি জীব সৃষ্টি করলেন। এই জীবের অন্তরে গর্ভোদকশায়ী যে বিষ্ণু, সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর একটি অংশ তিনি জীবের পালনকর্তা ক্ষীরোদশায়ী বিষ্ণু হিসাবে প্রতিষ্ঠিত হলেন।
তাহলে ক্ষীরোদশায়ী বিষ্ণু আমরা কি পাচ্ছি? কৃষ্ণের অংশ হচ্ছে সংকর্ষণ, সংকর্ষণের অংশ হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশ হচ্ছে ক্ষীরোদশায়ী বিষ্ণু। যদি এভাবে আমরা দেখি তাহলে হরিচাঁদকে ক্ষীরোদশায়ী হরি বলা মানে হরিচাঁদকে অপমান করা। অর্থাৎ গোলকের যে পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ তিনি হরিচাঁদ নন, এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় যদি তাকে হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী বিষ্ণু বলা হয়। কিন্তু একটা বিষয় আপনাদের জানা উচিত, ব্রহ্মর কখনো পূর্ণ এবং অপূর্ণ হয় না। মতুয়ারা হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলেন ঠিকই, যেহেতু গোলকের কৃষ্ণ তাই হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলেন। গোলকের কৃষ্ণই একমাত্র পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সত্তা, মূল সত্তা। সেই সত্তার থেকে সমস্ত সত্তা আবির্ভূত হয়েছেন। আর গোলকের কৃষ্ণ কখনো কিন্তু লীলা করতে আসে না, তিনি একমাত্র অষ্টবিংশ মনান্তরের দাপরের শেষে তিনি অবতীর্ণ হন। আর যেহেতু দাপরের শেষে তিনি অবতীর্ণ হবার পর শ্রীমতী রাধারানীর প্রেম বিরহ এমন ভাবে দেখেন, দেখে তিনিও মোহিত হন। তিনিও ভাবেন আমার নামে না জানি কি আছে, আমার নামে না জানি কি মর্ম আছে। তাই নিজের নাম ও প্রেম আস্বাদন করবার জন্য তিনি গৌর বিগ্রহ ধরে আসবেন বলে মনস্থির করেছিলেন। আর গৌর রূপে তিনি আবির্ভূত হয়ে জীবের দায়ে থেকে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নিয়ে কোন কোন কারণে তিনি হরিচাঁদ রূপে পুনরায় আসতে বাধ্য হয়েছেন সেটি কিন্তু আপনারা প্রত্যেকে জানেন, এবং সে বিষয়ে আমরা ইতিপূর্বে বহু আলোচনা করেছি এবং শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ চলছে আমাদের ধারাবাহিকভাবে, সেখানেও এই আলোচনা প্রায় আমি করে থাকি। তো আজ যেহেতু সে আলোচনা প্রসঙ্গ নয়, এজন্য আমি এড়িয়ে গেলাম। অর্থাৎ সেই গোলকের কৃষ্ণ অষ্টবিংশ মানান্তরে একবারই মাত্র আবির্ভূত হন, তিনি দাপর যুগে। তাই কার্যক্ষেত্রে তার আসার ইচ্ছা হয়েছিল বলে অষ্টবিংশ মানান্তরের শেষ যে কলি, সেই কলিতে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু এবং হরিচাঁদ রূপে আবির্ভূত হলেন। তা না হলে ক্ষীরোদশায়ী বিষ্ণু যিনি, তিনি বারবার জীবের কল্যাণের জন্য তিনিই কিন্তু অবতার রূপে আবির্ভূত হন। এজন্য হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী হরি বলা হয়ে থাকে, মতুয়া ভক্তরা বলে থাকেন। এবার আসুন, এ তথ্য আমি কোথায় পেলাম, আমি কোথা থেকে বললাম আপনাদের জানিয়ে রাখি। আমি একাধিক শাস্ত্রের মধ্যে পেয়েছি, যেমন মূল শাস্ত্র গ্রন্থ আদি যেগুলো হয়ে থাকে, যেগুলো মূল 18টি পুরাণ, মূল গ্রন্থে সেভাবে কিছু বর্ণনা নেই। তবে উপপুরাণগুলোতে টুকরো টুকরো ভাবে অল্প অল্প করে বিস্তারিত আছে। কোনো পুরাণে রয়েছে ক্ষীরোদশায়ী হিসাবে কিছু বর্ণনা, কোনো পুরাণে রয়েছে কারণোদকশায়ী বিষ্ণু হিসাবে বর্ণনা। তো আর সম্পূর্ণভাবে কিন্তু গোস্বামীগণ তাদের গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে থেকে সহজে সংক্ষেপে বুঝিয়েছেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে। এজন্য চৈতন্য চরিতামৃত থেকে আজ আপনাদের আমি প্রমাণ দেব যে ক্ষীরোদশায়ী বিষ্ণু আসলে কে। তো আর কথা বাড়াবো না, আপনাদের আমি নিয়ে যাব গ্রন্থের মধ্যে। তার আগে একটা কথা বলবো, যে সমস্ত ভক্তরা এখনো পর্যন্ত আমাদের হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখুন। তো আসুন আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত মূল পাণ্ডুলিপি ও তাহার মূল্যবান টিকা টিপ্পণী এবং অভিধান সহ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত বেণীমাধব শিলস লাইব্রেরি থেকে এ গ্রন্থটি প্রকাশিত। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, তবে আসুন আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ভেতরে প্রবেশ করি। আমরা দেখুন চলে এসেছি চৈতন্য চরিতামৃত গ্রন্থের একদম প্রথমে আদি লীলা প্রথম পরিচ্ছদে। প্রথম পরিচ্ছদের মঙ্গলাচরণ, এটি মঙ্গলাচরণের 7 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বর্ণনা করা হয়েছে ক্ষীরোদশায়ী বিষ্ণুকে, তার বিস্তারিত কিভাবে ক্ষীরোদশায়ী বিষ্ণু সৃষ্টি হয়েছেন সে কথা এখানে বর্ণনা করা হয়েছে। আমি পূর্বে বলেছি যে
এই সৃষ্টি আদির তত্ত্ব কিভাবে সৃষ্টি হয়েছে মূল পুরাণ গ্রন্থ আদিতে এ বিষয়ে তেমনভাবে উল্লেখ নেই। বৈষ্ণবীয় যে সমস্ত গ্রন্থাদি রয়েছে, জীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীদের রচিত যে সমস্ত গ্রন্থাদি, তাতে কিন্তু এই সমস্ত বুহ আদির কথা বেশি পাওয়া যায়। আর অনেক অনেক উপপুরাণেও এ বিষয়ে সামান্য বর্ণনা কিন্তু রয়েছে। যেহেতু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা রয়েছে এবং সহজে সংক্ষেপে ভালোভাবে বুঝিয়েছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ। তো আসুন এখান থেকে আমরা পাঠ শুরু করি, অর্থাৎ 7 নম্বর মূল শ্লোক থেকে পাঠ শুরু করি। দেখুন, এটি হচ্ছে 7 নম্বর মূল শ্লোক। এর অনুবাদ কি করা হয়েছে দেখুন, সেখান থেকে আমি শুরু করছি। প্রতিটি শ্লোক দেখাবো, সাথে সাথে আমি অনুবাদটি আপনাদের সামনে পাঠ করব। পরবমে চতুর্বুহ মধ্যস্থিত সংকর্ষণ কারণ রূপ বাড়ির মধ্যে শয়ান প্রথম পুরুষ। ব্র্যাকেটে রয়েছে মহাবিষ্ণু, অর্থাৎ ইনি মহাবিষ্ণু। সংকর্ষণই হচ্ছে মহাবিষ্ণু। তারপরে বলছেন গর্ভদোকশায়ী দ্বিতীয় পুরুষ সহস্র শিষ্য বিষ্ণু, অর্থাৎ এই মহাবিষ্ণুরই একটি অংশ গর্ভদোকশায়ী বিষ্ণু। আগে গিয়ে আলোচনা আরও পরিষ্কার হবে। তারপরে বলছে ক্ষীরোদ সলিলে অবস্থিত, ব্র্যাকেটে রয়েছে শয়ান তৃতীয় পুরুষ, অর্থাৎ গর্ভদোকশায়ীর একটি অংশ হচ্ছে ক্ষীরোদশায়ী বিষ্ণু, অর্থাৎ ক্ষীরোদ সলিলে তিনি শায়িত। আর এই ক্ষীরোদশায়ী বিষ্ণুর একটি অংশ হচ্ছে চতুর্থ বিষ্ণু, ব্র্যাকেটে রয়েছে দেখুন, অর্থাৎ অনন্তদেব। এবং অনন্তদেব যার অংশ ও কলা, সেই নিত্যানন্দ নামক বলদেব আমার আশ্রয় হউন, আমি তাহার শরণাগত হইলাম। এবার দেখুন, এটি হচ্ছে 8 নম্বর মূল শ্লোক। এর অনুবাদ কি করা হয়েছে দেখুন, এখানে বলছেন মায়াতীত সর্বব্যাপক এবং অষ্টবিধ ঐশ্বর্যপূর্ণ বৈকুণ্ঠ লোকব্যাপী চারিবুহর মধ্যে, অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, ইহার মধ্যে যাহার শঙ্কর্ষণ নাম রূপ প্রকৃষ্ট, আমি সেই নিত্যানন্দ নামধারী বলরামের আশ্রয় গ্রহণ করলাম। এখানে 4টি বুহ কি কি সেটি কিন্তু বলে দিলেন। এবার 9 নম্বর শ্লোক, এটি দেখুন, এর অনুবাদ কি করা হয়েছে দেখুন। এখানে বলছেন যিনি মায়ার প্রতি ঈক্ষণ করিয়া থাকেন, অর্থাৎ মায়াধীশ্বর, যাহার দেহেতে সংখ্যাতীত ব্রহ্মাণ্ড বিরাজ করিতেছে, সেই আদি অবতার মহাপুরুষ, যিনি কারণরূপ সাগরে প্রত্যক্ষভাবে শয়ন করিয়া আছেন, আমি সেই নিত্যানন্দ নামধারী বলদেবের শরণাপন্ন হইলাম। 9 নম্বর শ্লোক থেকে দেখুন, আপনারা বুঝতে পারছেন যে সেই শঙ্কর্ষণ যিনি, তিনিই হচ্ছে মহাবিষ্ণু, আর তার প্রতিটি লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে। এরপরে বলছে 10 নম্বর শ্লোকে কি দেখুন, এটি হচ্ছে 10 নম্বর মূল শ্লোক। এর অনুবাদ দেখুন কি বলছেন, যাহার নাভিকমল হইতে ব্রহ্মা সমুৎপন্ন হইয়াছেন, যাহা তাহার সূতিকা গৃহ স্বরূপ এবং সেই 14 ভুবনের লোকসমূহের আশ্রয় স্বরূপ গর্ভদোকশায়ী বিরাট পুরুষের অংশের অংশ স্বরূপ। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে যে ব্রহ্মার কথা বলছেন, ব্রহ্মা হচ্ছে কে, নাকি কারণদোকশায়ী যে মহাবিষ্ণু, যার অংশের অংশ হচ্ছে গর্ভদোকশায়ী বিষ্ণু, আর সেই গর্ভদোকশায়ীর বিষ্ণুর অংশ হচ্ছে ব্রহ্মা। এখানে তাই বলছেন আমি সেই নিত্যানন্দ নামক শঙ্কর্ষণের আশ্রয় গ্রহণ করিলাম। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এটি হচ্ছে 11 নম্বর মূল শ্লোক। এখানেই ক্ষীরোদশায়ী বিষ্ণুর কথা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আর এই 11 নম্বর মূল শ্লোকের অনুবাদ এটি দেখুন। এখানে বলছেন সমগ্র জগতের প্রাণীগণের পালনকর্তা পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু, যাহার অংশের কিয়দংশ। দেখুন এখানে পরিষ্কারভাবে বুঝবেন এই বিষয়টা। বলছেন সমগ্র জগতের প্রাণীগণের পালনকর্তা পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু, যিনি সমস্ত প্রাণীগণের পালনকর্তা এবং পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু,
যাহার অংশের কিয়দংশ, কার অংশের কিয়দংশ? গর্ভদোষায়ী বিষ্ণুর অংশের কিয়দংশ হচ্ছে এই ক্ষীরোদশায়ী বিষ্ণু। আর গর্ভদোষায়ী বিষ্ণু কার অংশ? তিনি ওই কারণোদকশায়ী বিষ্ণুর অংশ, অর্থাৎ সংকর্ষণের অংশ। আর সেই সংকর্ষণ কার অংশ? স্বয়ং গোলকের বিষ্ণুর, গোলকের কৃষ্ণের অংশ। গোলকের বিষ্ণু নয়, গোলকের কৃষ্ণ। গোলকের কৃষ্ণই তিনি ভেবেছিলেন লীলা করবেন, এই জন্য চতুর্ভুজ সৃষ্টি করেছিলেন, এ আমি পূর্বে আলোচনা করেছি। তো সেই বিষয়টি বাদ দিলাম। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে ক্ষীরোদশায়ী বিষ্ণু কে না, গোলকের শ্রীকৃষ্ণের অংশ হচ্ছে সংকর্ষণ, সংকর্ষণের অংশ হচ্ছে গর্ভদোষায়ী বিষ্ণু, আর গর্ভদোষায়ী বিষ্ণুর অংশ হচ্ছে পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু। আর এরপরে কি বলছে দেখুন, তারপরে বলছি। বলছেন, এবং পৃথিবীর অনন্তদেব যাহার কলা স্বরূপ, আমি সেই নিত্যানন্দকে অর্থাৎ বলরামকে আশ্রয় রূপে অবলম্বন করিলাম। তাহলে এবার শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা ভেবে দেখুন, হরিচাঁদ ঠাকুরকে যারা ক্ষীরোদশায়ী বিষ্ণু বলে ডেকে থাকেন বা আখ্যায়িত করেন, আবার একই সাথে হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলেন, তারা কি স্ববিরোধী কর্ম করেন না? কারণ কি, যদি হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলা হয় তাহলে ক্ষীরোদশায়ী বিষ্ণু বলা যায় না। কারণ কি, ক্ষীরোদশায়ী বিষ্ণু হচ্ছে মূল সত্তা, যিনি গোলকের কৃষ্ণ, যিনি তার অংশের অংশের অংশ। আর যদিও আমি প্রথমে বলে এসেছি এই সমস্তই মূলের ঘরে এক, ব্রহ্মর কখনো পূর্ণ অপূর্ণ হয় না। একটা প্রদীপ যদি জ্বলে কোথাও, সেটি পূর্ণ একটা প্রদীপ, তার থেকে যদি অন্য একটি প্রদীপ জ্বালানো হয় বা একটা মশাল ধরানো হয়, সে মূল প্রদীপের থেকেও কিন্তু বড় হয়ে আলো দেবে। এরও যেমন জ্বালানো ক্ষমতা, ওরও তেমন জ্বালানোর ক্ষমতা, কেউ কারোর থেকে ভিন্ন নয়। তথাপি যেহেতু আমরা শাস্ত্রে রেফারেন্স দিয়ে থাকি, আমার ভগবান বড়, ও বলে না আমার ভগবান বড়, এই নিয়ে তর্ক বিতর্ক হয়ে থাকে, তার জন্য আজকের এই ভিডিওটি করা। ক্ষীরোদশায়ী বিষ্ণুর কথা শ্রী শ্রী হরি লীলামৃতে কোথাও বর্ণনা করা হয়নি। আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে লীলামৃতের কোথাও তারকচন্দ্র সরকার মহাশয় হরিচাঁদ ঠাকুরকে ক্ষীরোদশায়ী বিষ্ণু বলে সরাসরি আখ্যায়িত করেছেন। একটি দুটি স্থানে আছে যেখানে রূপক হিসাবে ব্যবহার করেছেন, যেমন চৈতন্য মহাপ্রভুকে এই চৈতন্য চরিতামৃত আদি বিভিন্ন গ্রন্থ আদিতে যেমন ক্ষীরোদশায়ী বিষ্ণু হিসাবে বিভিন্ন রূপক হিসাবে, বিভিন্ন উপমা হিসাবে ব্যবহার করেছেন, ঠিক তেমন ভাবেই দুটি স্থানে ক্ষীরোদশায়ী বিষ্ণু হিসাবে, পরমাত্মা হিসাবে হরিচাঁদকে দুটি একটি স্থানে রূপক হিসাবে দেখিয়েছেন তারকচন্দ্র সরকার মহাশয়। মূলত হরিচাঁদ ঠাকুরকে সেই গোলকের শ্রীকৃষ্ণ হিসাবেই বর্ণনা করেছেন তারকচন্দ্র সরকার মহাশয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই আজকের আলোচনার তাৎপর্য। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, তাহলে আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।